السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, জলে স্থলে যত রকমের অনাসৃষ্টি, ফাসাদ, অশান্তি, সমস্যা ইত্যাদির উদ্ভব এবং প্রাদুর্ভাব ঘটে, সব কিছু মানুষের হাতের কামাই। সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এর শিক্ষা দিয়েছেন। মানুষ যে পরিবেশ, যে অবস্থায় অভ্যস্ত হয়, তার বিপরীতটা তার জন্য কষ্টদায়ক হয়। যে এলাকায় তাপ অনেক বেশি, 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস তাদের ওখানে স্বাভাবিক থাকে, গরমকালে রোদ এবং তাপ, সেই এলাকায় পানির দেখা মিলে না। আমাদের বাংলাদেশ মনে করেন পানির দেশ, নদীমাতৃক দেশ। পানির ভিতরেই হাঁসের বাচ্চার মতো মানুষ বড় হয়। তাদের জন্য পানি অত বড় ঝামেলার হয় না। বন্যা টন্যা আসলেও ফসলের ক্ষতি হয়, রাস্তাঘাটের ক্ষতি হয়, কিন্তু বন্যাতে মানুষ মোটামুটি মানিয়ে নেয়। যদি নাকি ফসল আর অন্যান্য ক্ষতিগুলো না হয়, তাহলে বন্যার পানি বাংলাদেশের মানুষের জন্য খুব কঠিন কিছু না। বাচ্চারা এর ভিতরে দাপাদাপি লাফালাফি করতে থাকে, খুব খুশি যে আমাদের রাস্তায় এখন নৌকা চলে। পানির সাথে এদের উঠা বসা, ভাতে মাছে বাঙালি, মাছ পানি ছাড়া হবে না। খুশিও হয় যে বাড়ির দুয়ারে বোয়াল মাছ চলে আসছে, বড় মাছ পাওয়া গেছে। তো আমাদের দেশের জন্য পানি ক্ষতিকর অবশ্যই। যদি অধিক পানি হয় তাহলে তারপরেও এটা মোটামুটি মানিয়ে নিতে পারে, কিন্তু আমরা গরমে অভ্যস্ত না। সৌদি আরব, কুয়েত, কাতারে যে গরম গ্রীষ্মকালে হয়, সেই গরমের সাথে আমাদের সম্পর্ক নাই। এটা বাঙালির জন্য বড় কঠিন। আবার সৌদি আরব ওয়ালাদের জন্যে, আরব আমিরাত, সুদান, এদের জন্যে গরম তেমন সমস্যা না, গরমের মধ্যেই বড় হয়, এটাতে তারা অভ্যস্ত। তাদের জন্য বন্যা, অতিবৃষ্টি বাপ না 14 জেনারেশন ডাকায় দেয়। এমন অবস্থার ভিতরে তারা পড়ে, ওইটাতে তারা অভ্যস্ত না। হাতালুল মাতারে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন এই দুই অঞ্চলের ভিতরে আল্লাহ তাআলা ঠিক বিপরীত ধর্মী দুই আযাব পাঠিয়েছেন। আবহাওয়াটাকে ঠিক বিপরীত ধর্মী করে দিয়েছেন। ওরা আমাদেরকে কটাক্ষ করতো, আমাদের লোকজনকে, মানে আমাদের এখানে বন্যা টন্যা হলে তারপরে ভিক্ষা করবার জন্য আমাদের সরকাররা বাইরে দৌড় মারতো না। লজ্জা পান কেন? যেটা করে সেটাই বলতেছি, ভিক্ষা করার জন্য দৌড় মারতো। আমাদের বাচ্চারা মরে গেল, জনজীবন অতিষ্ঠ হয়ে গেল, এই যে দেখেন, এই যে ভেসে গেছে, সবই হয়ে গেছে, দান পাঠান, খয়রাত পাঠান, একটু একটু দেন। এই খয়রাতগুলো আসে, সেগুলো অর্ধেক খেয়ে ফেলায়। এই খয়রাতগুলো নেওয়ার জন্য আবার বিদেশে ব্যাপকভাবে কি করে, এগুলা প্রচারণা চলে। বিভিন্ন নিউজ এজেন্সিকে পয়সা টয়সা দেওয়া হয়, তারা ওগুলা কি করে, প্রচার করে। তো আরব টারবে এরা আমাদেরকে খোঁচা মারতো এক সময়।
আবুধাবির ইমাম সাহেব ছিলেন, খতিব সাহেব মাওলানা সানাউল্লাহ মাহমুদ সাহেব, আমাকে বলে কিছুদিন পরপর টেলিভিশনে এই ধরনের খবর আসলেই বাস আমাদেরকে বলতো, হ্যাঁ তোমাদের দেশটা হলে বন্যার দেশ, কি এক দিন 2 দিন পরপর বন্যা, সাহায্য, ঠিক আছে যাও সাহায্য করতো ঠিক, কিন্তু মানে তারা বিরক্তি প্রকাশ করতো, এই দেশে খালি বন্যা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বন্যা ওইখানে তশরিফ নেওয়াই দিয়েছেন। আপনারা মনে হয় দেখেন নাই বিগত 1-2 সপ্তাহ আগে কি অবস্থা হয়েছে এদের, গাড়ি ঘোড়া ভেসে চলে যাচ্ছে মাশাআল্লাহ। কয়েক বিলিয়ন না, তাদের ভাষায় কয়েকশো বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তাদের, ওই আযাব ওইখানে। আর যেটা আমাদের জন্য অসহ্য ছিল গরম, ওদের জন্য সহনীয় ছিল, সেটা আমাদের এখানে ট্রান্সফার করে দিয়েছেন। খুব বেশি দিন নেই, অল্পই দিয়েছেন। এখনো 50-55 ডিগ্রি সেলসিয়াস এখনো হয় নাই, মোটামুটি অল্প একটু দিয়েছেন। কেন দেন? আল্লাহ বলেন মানুষের হাতের কামাই, মানুষ এগুলো কামাই করে, তার বিপরীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু দেন, বেশি দেন না। বলেন নাই যে যা প্রাপ্য তাই দিয়ে দেন, না। গুনাহের কারণে যে সাজার উপযুক্ত তার অতি ক্ষুদ্রাংশ পাঠান, উনি বলেন অতি ক্ষুদ্রাংশ পাঠাই। কেন? যেন তারা আমার দিকে আবার ফিরে আসে। যাদের বাচ্চা হয় নাই, ছোট বাবু নাই, তারা বুঝবেই না এই জিনিসটা কেমন। কারণ আমারও যতক্ষণ পর্যন্ত বাবু হয় নাই ততক্ষণ পর্যন্ত আমিও বুঝি নাই বিষয়টা কেমন। মনে করেন বাচ্চাকে ধমক দিয়েছি বা একটা থাপ্পড় দিয়েছি, তো কান্নাকাটি শুরু হয়েছে, কাঁদছে, খুব ফুলে ফেপে কাঁদছে। তো দাদাও আদর করছে, নানাও আদর করছে, সবাই আদর করছে, কান্না তত বাড়ে, কান্না থামে না। কান্না থামবে তখন যখন যে থাপ্পড় মেরেছে সে আদর করবে, যে ধমক দিয়েছে সে আদর করলে, সে কাছে টেনে নিলে তখন কান্না থামবে। এই অভিজ্ঞতা মনে হয় যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন তাদের সকলেরই কম বেশ আছে। বাবার কাছে, মার কাছে সন্তান যেমন দূরে ঠেলে দিলে যেমন আরো কাছে আসে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার বান্দারা তার চেয়েও বেশি মায়ার। এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু কষ্ট দেন, একটু দূরে ঠেলে দিচ্ছে, এটা বুঝান যেন বান্দা তাড়াতাড়ি তার দিকে আবার ধাবিত হয়। এবং যখনই বান্দা মাওলার দিকে আবার ধাবিত হয়, আগের সব মুছে দেন, নতুন করে আবার শুরু করেন, ঠিক আছে চলো। রহমত আসে, বরকত আসে। মেরে মুহতারাম দোস্ত, কোন কোন সময় মুসিবত আল্লাহ দেন ইমানদারের পরীক্ষার জন্য, আর কোন কোন সময় দেন মাসিয়াতকারী গুনাহকারীর আযাবের জন্য। কিভাবে বোঝা যাবে এটা পরীক্ষার নাকি আযাবের? পরীক্ষার জন্য যখন হয়, যার কাছে এসেছে সে উপলব্ধি করে আমার আল্লাহর দিকে ফেরা দরকার, তার জন্য পরীক্ষা। আর যে উপলব্ধি করে না, বরং তার ইনাদ, তার ঔদ্ধত্য, তার স্পর্ধা আরো বেড়ে যায়, গুনাহ এবং অবাধ্যতার দিকে সে আরো বেশি ধাবিত হয়, বুঝতে হবে তার জন্য আযাবের জন্য এসেছে। বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ। মাননীয় প্রধানমন্ত্রী এর ব্যাখ্যা দিয়েছেন একাধিক বক্তব্যে। ধর্মনিরপেক্ষ দেশ মানে প্রত্যেকেই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, যে কোনো জায়গায় তার ধর্মীয় অধিকার সংরক্ষিত হবে। আমরা দেখি সরস্বতী পূজা ঢাকা ইউনিভার্সিটিতে হলে কোনো অসুবিধা নাই, কালী পূজা হলেও কোনো অসুবিধা নাই। শিখদের ধর্মীয় উৎসব লম্বা লম্বা দা ছুরি নিয়ে মহড়া হলেও কোনো অসুবিধা নাই। কালী পূজার, শ্মশান পূজার নামে লম্বা লম্বা দেশীয় দা রামদা নিয়ে মহড়া হলেও
কোনো অসুবিধা নেই, এ ধর্মীয় উৎসব। আমরা অবশ্যই বলি তাদের সে অধিকার আছে, সেটা পালন করতে দেওয়া উচিত, আমরা সাপোর্ট করব। বাট প্রশ্নটা তখন দেখা দেয় যখন তীব্র গরম আর দাবদাহের কারণে ঢাকা ইউনিভার্সিটির বাচ্চারা সেখানে খোলা মাঠে নবীজির সুন্নত সালাতুল ইস্তিসকা, আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে পানি প্রার্থনার জন্য যে নবীজির সুন্নাহ নামাজ আছে সেটা আদায় করতে চায়, তখন ঢাবি কর্তৃপক্ষ যখন বাধা দেয় এবং নিষিদ্ধ করে, তখন আমাদের প্রশ্ন ওঠে, এটা কি ধর্ম নিরপেক্ষ দেশ নাকি মুসলমানদের জন্য ধর্মহীন দেশ? প্রশ্ন আসে, তখন প্রশ্ন আসে। সরস্বতী পূজা হয়েছে, কোন মাওলানা সাহেব তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন? কোন মাওলানা, কোন সাধারণ দেখেছেন? না। কালী পূজা হয়েছে, কোনোদিন কোন মাওলানা সাহেবকে বিরোধিতা করে সেখানে বিরোধিতা করতে গিয়ে দেখেছেন, বাধা দিতে দেখেছেন? না। তার ধর্মীয় অধিকার সে পালন করবে, করুক। কিন্তু মুসলমান যখন তার ধর্মীয় অধিকার পালন করতে চায়, তখন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি বাধা দেয়, বুঝতে হবে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অন্য কারো কাছে বিক্রি হয়ে গেছে। এটা স্বাধীন দেশের নয়, এটা স্বাধীন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নয়। তারা ঢাকা ইউনিভার্সিটিকে কি বানাচ্ছে আসলে আমাদের প্রশ্ন আসে। তার কারণ হলো, যে ব্যক্তি বাধা দিচ্ছে সেও একজন মুসলমান, যে ভিসি বাধা দিচ্ছে, যার একাডেমিক কাউন্সিল বাধা দিচ্ছে, সর্বোচ্চ পরিষদ বাধা দিচ্ছে, এদের অধিকাংশই মুসলমান নাকি অমুসলিম? বলেন, এরা মুসলমান। তারপরে মুসলমান হওয়া সত্ত্বেও ওখানে নামাজের অনুমতি দেওয়া হয় না। তার মানেটা কি? আপনারা জানেন, পায়খানার ভিতরে নামাজ পড়া যায় না মুসলমানের বিশ্বাস অনুযায়ী, ঠিক কি ঠিক না? যারা অনুমতি দেয় নাই তারা কি ঢাকা ইউনিভার্সিটিকে কি টাট্টি আর পায়খানা বানিয়েছে? আমাদের এটা প্রশ্ন। কেন সেখানে নামাজ পড়া যাবে না? কেন সেখানে সালাতুল ইস্তিসকা আদায় করা যাবে না? কোন সে প্রশাসন যে ঘাড়ের উপরে 5টা কল্লা নিয়ে ঘুরে? আমাদের দেখতে মন চায়, কারণ আমরা আমাদের কলিজার টুকরাদেরকে ওখানে পড়বার জন্য পাঠাই। আমরা উচ্চশিক্ষিত বানাতে চাই আমাদের বাচ্চাদেরকে, কিন্তু আমাদের বাচ্চাদেরকে উচ্চশিক্ষিতের নামে আমরা ধর্মহীন বানাতে বা ইসলাম আর মুসলিম বিদ্বেষী বানাতে কখনোই আমরা রাজি নই, ঠিক কিনা? এইটাই আমাদের প্রশ্ন, অন্য কিছু নয়। এজন্য বললাম, যাদের মনের ভিতরে আগ্রহ আসে, অন্যায় করেছি, তওবা করা দরকার। আল্লাহ তাআলা নারাজ হয়েছেন, রুষ্ট হয়েছেন, জাহান্নামের তাপের অংশ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। অতএব এই তাপ থেকে মুক্তি পেতে হলে উনার কাছেই প্রার্থনা করতে হবে, উনার কাছেই ফিরতে হবে। তাহলেই উনি আমাদেরকে এই তাপ থেকে মুক্তি দিতে পারেন। আমাদের জন্য সুন্দর বাতাস, সুশীতল বাতাস, বায়ু, মৌসুমী বায়ুর ব্যবস্থা করে সুন্দর বৃষ্টির ব্যবস্থা করতে পারেন। আসতে বলেন, ঠিক কিনা? এই কথা যার মনের ভিতরে আসে আর তওবা করবার জন্য সে উদগ্রীব হয়ে যায় যে কবে আমাদের সালাতুল ইস্তিসকা হবে, কবে আমরা আল্লাহর কাছে মাফ চাবো, প্রার্থনা করব যেন আল্লাহ আমাদেরকে কি করে দেন, মাফ করে দেন। যার ভেতরে এটা আসে, যার গুনাহ কমে যায়, এই তাপ দেখার পরে যে অন্যায় কমিয়ে দেয়, গুনাহ কমিয়ে দেয়, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করবার জন্য চেষ্টা করে, তার জন্য এটা পরীক্ষা। আর যার ঔদ্ধত্য বাড়ে, যার ইনাদ বাড়ে, যার সারকাশি বাড়ে, যার স্পর্ধা বাড়ে, যার বিপদগামিতা বাড়ে, বুঝতে হবে তার জন্য আযাব। আজকে গোটা বাংলাদেশ, আমার কাছে মনে হয় এই ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেটের কারণে, গোটা এই শিক্ষিত গুলার কারণে, এই জ্ঞানপাপী গুলার কারণে গোটা বাংলাদেশ আযাবে ভুগছে। কেন্দ্র যখন নষ্ট হয়, আমাদের গোটা বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র কোনটা বলেন না কেন? সাংস্কৃতিক কেন্দ্র তো ঢাকা ইউনিভার্সিটি, ওখান থেকেই তো চারিদিকে ছড়ে। সেই সাংস্কৃতিক কেন্দ্র যখন নষ্ট হবে, তখন আশপাশ ভালো থাকলেও আযাব কিন্তু বন্ধ থাকবে না, আযাব ঠিকই আসবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। যে বা যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট, তাদেরকেও আল্লাহ হেদায়েত নসিব করেন। ব্যাঙাচির বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়, এটা কোনো এক ধর্মের চিন্তাধারা। ব্যাঙের বিয়ে চলছে অলরেডি, তাতে কোনো অসুবিধা নেই। এটা কোন বৈজ্ঞানিক সমাধান, এটা আসলে আমার জানতে মন চায়। ব্যাঙের সাথে বৃষ্টির কি সম্পর্ক? ব্যাঙাচির বিয়ে দিলে তারা খুশি হয়ে গেলেই বৃষ্টি চলে আসবে, মেঘ ব্যাঙাচির কথাই চলে। কি বলেন আপনারা?
বলেন না কেন? ব্যাঙের বিয়ের জন্য আবেদন করেছি, কিন্তু অলরেডি ব্যাঙের বিয়ের ব্যাপারে লেখালেখি চলছে। আমাদের একদম ন্যাশনাল লেভেলের মিডিয়াগুলা, মেইন স্ট্রিম মিডিয়াগুলো অলরেডি এটা নিয়ে আলোচনা করছে, মজার ছলে, কথার ছলে আলোচনা করছে, আসলে সাবকনশিয়াস মাইন্ডে ঢুকিয়ে দিচ্ছে তোমরা এরকম করতে পারো। হুতুম পেঁচা বানিয়ে ঘুরলে সেখানে সেটার দ্বারা মঙ্গল কামনা করলে তাতে ওই অবৈজ্ঞানিক কিছু হয় না। আর আল্লাহর কাছে দাঁড়িয়ে যিনি এই আসমান জমিনের স্রষ্টা, তাপ এবং ঠান্ডার মহা নিয়ন্ত্রক, সেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করা, মালিকের কাছে চাওয়া, সেটা নাকি অবৈজ্ঞানিক। আমরা এই বিজ্ঞান সম্পর্কে এখনো পর্যন্ত আমাদের বোধগম্যের বাইরে বুঝতে হবে। আমরা এখনো বুঝতে পারছি না এটা কোন ধরনের বিজ্ঞান। এই বিজ্ঞান আসলে বিজ্ঞান না, এটা আসলে অপবিজ্ঞান বা কুবিজ্ঞান বলা যায়। এটা বিজ্ঞান বলে নাকি? সেদিন আবার একজন লিখেছে, এক ব্যাঙ ঘুরতে ঘুরতে এসছে বাড়িতে, খুব ক্লান্ত শ্রান্ত হয়ে, তো তার ওয়াইফ যে আছে তাকে বলতেছে, সাবধান, মানুষজন কিন্তু এখন ব্যাঙ আর ব্যাঙের মধ্যে বিয়ে শাদী দেওয়া শুরু করে দিছে, সাবধানে থাকতে হবে, কারণ ব্যাঙের বিয়ে হলে নাকি বৃষ্টি হয়। কে বলতেছে? হাজব্যান্ড ব্যাঙ বলতেছে কাকে? ওয়াইফ ব্যাঙকে। যে শুনতেছি, বাইরে থেকে শুনে আসলাম যে দুপে মানুষরা এখন ব্যাঙদের বিয়ে দেওয়া শুরু করেছে, কারণ তাপ বেড়েছে, ব্যাঙের বিয়ে দিলে নাকি কি হবে, কখন কাকে ধরে কার সাথে বিয়ে দিয়ে দেয় ঠিক নাই। তো এ কথা বলার পরে ওয়াইফ ব্যাঙ যিনি, উনি বলছেন, তোমাকে কারোর সাথে আবার ধরে বিয়ে দিয়ে দিন একটু। তার চিন্তা হইল এই, আমারটারও যেন কেউ না নিতে পারে। তো ব্যাঙরাও তো দেখি শঙ্কিত অবস্থায় আছে, মজা করেই বলছে এই জিনিসটা কোনো বাস্তব না। একজন লিখেছে, সেই লেখাটা বললাম আর কি আপনাদেরকে, মজা করে কৌতুক করেছে, কিন্তু আসলে বাস্তবতার নিরিখে চিন্তা করে দেখেন, আমাদের গুনাহ যদি না কমে তাহলে কখনোই কি আসবে না। পানি দিয়ে আজকে ফিলিস্তিনের বাচ্চারা, ছোট ছোট শিশুরা, 2 বছর, 2.5 বছর, 1.5 বছরের বাচ্চা হাতে একটা ছোট্ট গ্যালন নিয়ে সে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। কেন? তাকে একটু খাবার পানি দেওয়া হবে। 1 গ্যালন পানি সে নিবে একটা ছোট বোতল করে, এটার জন্য সে দাঁড়িয়ে আছে, তার ভিতরে পানি ভরে দেওয়া হচ্ছে, সে খুশিতে আনন্দে আটখানা হয়ে চলে যাচ্ছে। আর এই পানির সংকট তৈরি করবার জন্য যে সমস্ত মসনদওয়ালা, যে সমস্ত রক্ত পিপাসুক এবং কি বলবো আমি, রাষ্ট্র ক্ষমতার মসনদে আসীন হয়ে থাকার জন্য এই অর্থলিপ্সু, রাষ্ট্রলিপ্সু, ক্ষমতালিপ্সু যে সমস্ত বিবেক বিক্রেতা শাসকরা আরবে বসে আছে, আর বসে তারা কোনো ব্যবস্থা না নিয়ে এই শিশুদের জন্য পানির সংকট তৈরি করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পানির আযাবের ভিতরে ডুবিয়েছে। কিন্তু বুঝবে না। কেন বুঝবে না জানেন? আযাব, তাই বুঝবে না। ওই দেশেই যারা আবার বিবেকবান, যাদের জন্য পরীক্ষা, তারা ঠিকই বুঝছে, তারা আল্লাহর কাছে তওবা করবে, কিন্তু ওরা তওবা করবে না। আজকে ওদের পানির আযাব, ওদের কাছে যে পানির আযাব পাঠানো হয়েছে, সেই পানির আযাব যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি বের করতে পারবেন ফিলিস্তিনি শিশুদের বদদোয়ার ফল। আর আমাদের কাছে যে তাপ এসেছে, আমাদের গুনাহের তাপের ফল। আমরা গুনাহ কমাতে রাজি নাই। আমরা ওই কোক, ফান্টা, 7 আপ এগুলো ছাড়তে আমরা রাজি নাই। আমরা নেসলে কোম্পানির কিটক্যাট ছাড়তে রাজি নাই। আমরা বাটা এবং অন্যান্য যেগুলো তাদের আছে, ইউনিলিভারের মাল ছাড়তে আমরা রাজি নাই। আমাদের শরীরে এত গরম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গরম পাঠাইছেন, যাও তোমাদের এত গরম, তো ঠান্ডা হোক, তাপওয়ালাদের জন্য তাপই পাঠাইলাম। নাও। আমাদের কনসার্ট বন্ধ হয় না। কোনো জায়গায় প্লট বরাদ্দ হবে, কোনো জায়গায় রাষ্ট্রীয়ভাবে ফ্ল্যাট বরাদ্দ হবে আবেদনের ভিত্তিতে, সেখানে শিল্পী, কণ্ঠশিল্পী, অভিনেতা, তাদের জন্য আলাদা কোটা আছে। কিন্তু কোনো ধর্মীয় ব্যক্তিত্ব, ইমাম, খতিব, আলেম, ওলামা, এরকম কারোর জন্য কোনো কোটা আজ পর্যন্ত দেখেছেন? নাই।
তো আযাব আসবে না তো কি? আল্লাহর পক্ষ থেকে চুমা আসবে? একটা কোটা তো রাখা যায়, দিনদার। আরে দিনদারদের কোটা এটাও তো রাখা যায়, নামাজের কোটা, স্পেশাল নামাজি, তারও একটা কোটা রাখা যায়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের সাথে চলে, এদেশের জন্য রহমত নিয়ে আসে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, তার জন্য একটা কোটা রাখা তো যায়, কত কিছুই তো রাখা যাচ্ছে। তো গুনাহওয়ালার জন্য বিশেষ ছাড়, পুরস্কার, কোটা আছে, নেকওয়ালার জন্য কোনো কোটা নাই। তবে এটা বলার জন্য বললাম, আসলে এটা কখনো বাস্তবে আসবে না সেটাও আমরা জানি। বর্তমানে যারা আছে তারাও আনবে না, আর যারা ভবিষ্যতে আসবে তারাও আনবে না, এটাও জানে। বুঝেন নাই মনে হয়? আগেও আনে নাই, ভবিষ্যতেও আনবে না, এটা জানা আছে, জেনে শুনেই বলছি। তারপরেও কেন বললাম? আমাদের মধ্যে যেন, আমাদের জাতির মধ্যে যেন অনুশোচনা তৈরি হয় যে না, কোনটা করণীয় ছিল কোনটা বর্জনীয় ছিল আমরা এটা বুঝলাম না। এত বড় ধামড়া, বিশাল এক ব্যাগ, এরম একটা বস্তা কাঁধে করে নিয়ে, মেয়েদের মতো লম্বা চুল, ঝুঁটি বেঁধে এয়ারপোর্টে যখন নাকি ক্রস করে ইমিগ্রেশন কর্মকর্তা ভয়ে তাকে কোনো কিছু জিজ্ঞেস না করে সোজা, আপনি যাচ্ছেন না, আপনি ওখানে একটা মানে কনসার্ট কন্ডাক্ট করবেন না? জি হ্যাঁ, আচ্ছা ঠিক দেন, ঠাস ঠাস যাও। দাড়ি টুপিওয়ালা দেখা গেছে সে মাওলানা সাহেব হোক আর না হোক, বাড়ি কই, আপনার নাম কি, কেন যাচ্ছেন, আপনি সরকারি চাকরি করেন, আপনার জিও কই, আপনার এই কই, আপনার ঘোড়ার ডিম কই, আপনার গাধার আন্ডা কই, সব জিজ্ঞেস করে মানে মাথা সে পাতা পাতা করে ফেলবে। প্রশ্ন, আপনার এখানে দেখি অনেকবার উমরায় গিয়েছেন আপনি, সৌদি আরবে বারবার কেন যান? উমরা করি, হজে যাই, তো উমরার টাকাটা কোত্থেকে পান? একজন প্রশ্ন করছিল আমাকে, আমি বলছিলাম যে আপনার আঙ্কেল আমাকে দিচ্ছে, আপনার আব্বা আছে না, উনি আমাকে প্রতি বছর কমট করে পাঠান। তেড়া কথা বলেন কেন? আমি বললাম তেড়া প্রশ্ন করলে তো তেড়া উত্তরই পাবেন। কেউ আল্লাহর ঘরে যায় গুনাহ করবার জন্য যায়, কেউ আল্লাহর ঘরে যদি আল্লাহ তাকে তৌফিক দেয়, আপনাকে তৌফিক দেয় না, আপনার তো লজ্জা করা উচিত যে আল্লাহ আমারও তুমি তৌফিক দাও, আমি যেন যাইতে পারি। তার পরিবর্তে আপনি তাকে হেরাস করছেন যে আপনার প্রতি বছর উমরাটা কেমনে হলো। আপনি কি দুর্নীতি দমন কমিশনের সদস্য? আপনি যে আমার ইনকাম কই থেকে হইলে এটা আপনাকে আমার জবাবদিহি করতে হবে? বুঝেন নাই মনে হয়। আরেকবার হজ থেকে ফিরছি, আমাদের ইকবাল রোডে সেলিম ভাই ছিলেন, আরো অনেকে ছিলেন, 2015 ঘটনা, 13 ঘটনা। আমরা ফিরছি, তো আব্বা আছেন, আমি, আব্বা, আম্মা, আমি, আমরা 3 জন। তো 3 জনের 2টা করে ব্যাগ হয় না? তো 2টা করে ব্যাগের ভিতরে কি আসলে জায়নামাজ। মানুষজনকে হাদিয়াটা দিয়ে দিতে হয়, আসলে মানুষ চায়, তো জায়নামাজ আছে, খেজুর আছে, পান এই আছে। বেরোয়ার সময়, অন্য সময় কোনো সময় এরকম হেরাস করে না, এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তিনি জিজ্ঞেস করছেন কি ভিতরে? তো আমার আম্মার আব্বার এরকম 3টা করে 2টা ট্রলিতে। আমি বললাম যে এখানে জায়নামাজ আছে। বলছে প্রত্যেকে 2টা করে জায়নামাজ ফ্রি পাবেন, বাকিগুলা ট্যাক্স দিতে হবে। শব্দ শোনেন কি বলে? 2টা করে জায়নামাজ ফ্রি পাবো, বাকিগুলা কি দিতে হবে? হজ থেকে যে হাজি সাহেবরা জায়নামাজ আনে, জায়নামাজের ব্যবসা করার জন্য আনে? আপনাদের কাছে কি মনে হয়? হাজি সাহেবরা জায়নামাজ নিয়ে আসে খেটে খুঁটে, অন্য কিছু না এনে, এটা কি ব্যবসার জন্য আনে নাকি মানুষকে হাদিয়া দেওয়ার জন্য আনে? শব্দটা কি বলছে? 2টা করে জায়নামাজ ফ্রি পাবেন, বাকিগুলার ট্যাক্স দিতে হবে। আমি বলছি 2টা করে ফ্রি পাবো সেটা কাগজে দেখান, তারপর আমি বাকিগুলার ট্যাক্স দিব। আপনি কাগজ এনে দেখান যে আপনার ট্যাক্সের জায়েন, কারণ সেখানে 2টা করে ফ্রি পাবো। কেন? আমি তো 2টারও ট্যাক্স দিব যদি দিতে হয়। 2টা কেন ফ্রি পাবো? আনেন, ওটা দেখান। তো আমি যখন রেগে গেছি, আরো কিছু বলছিলাম ওই সময়, বয়সও তো কম ছিল, এখন তো দাঁড়ি পাকছে, তখন তো দাঁড়ি পাকে নাই। এখন তো মানুষ বলে আমি নাকি একেবারে ঠান্ডা হয়ে গেছি। ওই সময় আল্লাহর নামে মাথা থেকে পা পর্যন্ত তার ঝাড়া যেটা দরকার, বল্লার বিষ, সেটা পুরাই ঝাড়ছে না একেবারে। তো আব্বা পিছন থেকে আমাকে বলতেছেন, মন্ত্রী সাহেব চুপ করেন। আর
ও বেটাকে বলতেছে হাজী সাহেবদের জন্য সহজ করি, হাজী সাহেবদের জন্য সহজ করি। আব্বা রাগ হচ্ছে না, হাজী সাহেবদের জন্য সহজ করি, সহজ করি। কি সহজ করি? তার উদ্যোগ তো আরো বাড়ছে। এক গবেষক লিখেছিলেন, নাম নাই বলি, হিন্দু গবেষক, শুয়োরের যখন দাঁত গজায়, শুয়োরের বাচ্চা আছে না, তার যখন দাঁত গজায় তখন সবার আগে সে তার বাপের পাছায় কামড় দিয়ে দাঁতের ধার পরীক্ষা করে যে ঠিক মতো ধার হয়েছে না। আসলেই কিন্তু কখনো কখনো এটা বাস্তবেই দেখা যায়। তো সেদিন ভাই বাইরে চলে গেছিলেন, ওনাকে দেখতেও লাগে বিরাট সরকারি কর্মকর্তা, অফিসারের মতো, হাই অফিসিয়ালের মতো। ওখান থেকে ভিতরে ঢুকছেন আবার, কি হয়েছে হুজুর, কি হয়েছে হুজুর, আসেন চলে আসুন। তোমাদের মতো লোকের জন্যই সারা কাস্টম অফিসারদের বদনাম হয়। চপ করে দাঁড়ায় থাকো, বেকুবের মতো খাড়ায় থাকলো, আমরা চলে আসলাম, চলে আসলাম। তো কুকুরের জন্য কি লাগে? মুগুর লাগে। ইয়া বিশাল একটা গাঁটটি বেঁধে কি আল্লাহ জানে কি এক গিটার নিয়ে চলে যাচ্ছে, তাতে স্যালুটও করতেছে, তাকে এও করতেছে, খুব সম্মানও করতেছে, সব কিছু ঠিকঠাক আছে। আর আপনি শুধু একটা ওই যে হজে যাবেন, আপনার লোকজনের জন্য একটা লাঠি নিয়ে যান, যে ওখানে গিয়ে আপনি পতাকা তুলবেন, একটা যাই দেখেন তো দেখি আপনার ওইটা যাইবার দেয় কয়টা প্রশ্ন করে। তো তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে, কিছু মনে করবেন না, রাষ্ট্রীয়ভাবে আমরা কি আল্লাহর ইবাদতকে প্রমোট করছি নাকি গুনাহকে উৎসাহ দিচ্ছি? তো আযাব তো আসবেই রে বাবা, যেহেতু রাখছেন আমার, তিতা কথা শোনা লাগবে, কিছু মনে করেন না। সবসময় মিঠা কথা বলতে পারবো না, গোটা জাতি আযাবে পড়বে, আর আমরা মিঠা মিঠা কথাকে মিষ্টি খাবো, ভালো করে হাদিয়া পাবো। আপনারাও খুব খুশি হবেন যে হুজুর খুব ভালো, খালি পজিটিভ কথা বলে, এত ভালো হুজুর, পজিটিভ কথা বলে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছিয়ে দিচ্ছে। আসলে জাহান্নামের অতল গহ্বরে নামছে। সবাই খুব খুশি হবে, হাদিয়া অনেক বেশি দিবে। জানাস তিতা কথা বললে হুজুর খালি নেগেটিভ কথা বলে। আমাদের কাজ যদি নেগেটিভ হয়, হুজুর বুঝি পজিটিভ করবে, যেটা যেমন সেটাই তো বলতে হবে। আমার শরীরের ভিতরে হয়েছে ক্যান্সার, তো ডাক্তার আমাকে ভিটামিন খাওয়াবে না কেমোথেরাপি দিবে যে চুল উড়ে যায়? এমন জিনিস শরীরে পুশ করবে যে চুল উড়ে যায়, চুল দাড়ি কিছুই থাকে না, ভ্রু টুরু সব পড়ে যায়, কত কষ্ট হয়। তারপরেও নেই। কেন নেই? জীবন বাঁচাতে হবে। জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি। আমাদের ইমানে ক্যান্সার হচ্ছে, এই ক্যান্সার থেকে মুক্ত করার কেউ নাই। এই ক্যান্সারের চিকিৎসা নেবার জন্য আমরা কেউ রাজি নাই। হযরত আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি, আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, উম্মত ইরতিদাদে আমের শিকার হচ্ছে, অর্থাৎ উম্মত তার অজান্তে মুরতাদ হয়ে যাচ্ছে, অমুসলিম হয়ে যাচ্ছে, মুসলমান না। সে জানেও না যে সে মুসলমান না, সে অমুসলিম হয়ে গেছে, সে জানেও না। এই উম্মতকে কে বাঁচাবে? এই উম্মতের ভিতরে ইসলাম আর ইমানের সচেতনতা তৈরি করা দরকার, যে কোনটা ইমান আর কোনটা কুফর, কিসের মাধ্যমে মানুষ কাফের হয়ে যায়, কিসের মাধ্যমে মানুষ মুসলমান থেকে। সবাই মিলে আমাকে মুসলমান সার্টিফিকেট দিল, আল্লাহর খাতায় আমি কাফের হয়ে গেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার এই মুসলমান সার্টিফিকেটে কোনো কাজে আসবে? সবাই মিলে আমাকে খারাপ বললো, কিন্তু আল্লাহ আমাকে খাঁটি মুসলমান হিসেবে লিখে নিয়েছেন, তাহলে কারো কিছু বলায় কিছু আসে যায় না, ওটাই কাজে লাগবে। এজন্য মাবুদের এই বাণীগুলো আমাদের কাছে কে পৌঁছাবে? নবীরা পৌঁছিয়েছেন। নবীদের অনুপস্থিতিতে নবীর ওয়ারিস আলেম ওলামা পৌঁছিয়ে দেবেন। সেই পৌঁছানো জিনিসগুলো যদি তেতো হয়, সেই তেতোগুলো যে ব্যক্তি মনে প্রাণে গ্রহণ করে সংশোধনের জন্য এগোবে আর চেষ্টা করবে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। সে জান্নাতের উচ্চ আসনে আসীন হবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও তার জন্য সুখ, আখিরাতেও তার জন্য সুখ। মেরে মুহতারাম দোস্ত, এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবরিদু বিয-যুহর, জোহরের নামাজকে একটু ঠান্ডা করে পড়ো। মানে গরমকালে জোহরের ওয়াক্তটা যখন হয় দুপুর বেলায়, ঠিক ধরেন 12টা, 12:15টার দিকে, ওই সময় তাপ কম থাকে না, আগুনের হলকা নামে। এমনি নর্মালি স্বাভাবিক অবস্থায় মুস্তাহাব ওয়াক্তের প্রথম ওয়াক্তে নামাজ পড়া উত্তম, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম।
কিন্তু জোহরের ব্যাপারে নবীজি বলছেন যে আবরিদু বিদ্যুর, গরমকালে জোহরকে ঠান্ডা করে পড়ো। ঠান্ডা হয় কখন? মোটামুটি 2:30-3টার দিকে গিয়ে কি হয়, কিছুটা তেজ কমা শুরু করে। 3:30টার দিকে গিয়ে কিছুটা তেজ কমা শুরু করে। এই জন্য দারুল উলুম দেওবন্দে গরমকালে জোহরের নামাজ 2:30টায় হয়। সুন্নতের উপর আমল, একটু দেরি করে পড়ো। কেন নবীজি বলছেন যে এটা কেন করো? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ অতিরিক্ত তাপ যেটা আসে, এই অতিরিক্ত তাপটা হলো জাহান্নামের উত্তাপের অংশ। এক হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করল, ইয়া আল্লাহ, আমার এক অংশ তো আরেক অংশকে খেয়ে ফেলছে, মানে এত বেশি উত্তাপ। আবার জাহান্নামের একটা অংশ আছে ভয়ঙ্কর রকমের ঠান্ডা, এত বেশি ঠান্ডা যে উত্তাপের কারণে এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে বললেন যে তুমি বছরে ঠিক আছে 2 বার নিঃশ্বাস ফেলো। তো তাপের অংশ যখন নাকি কি করে, সামুম ছাড়ে, যখন সে নিঃশ্বাস ফেলে তখন গ্রীষ্মকালের ভয়ঙ্কর তাপ পৃথিবীতে দেখা দেয়। আর ঠান্ডা অংশ যখন নিঃশ্বাস ফেলে, সেই নিঃশ্বাসের ছটা এসে পৃথিবীতে পড়ে এবং তখন ভয়ঙ্কর রকমের ঠান্ডা দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা জামহারির থেকে আসে। আজকের বিজ্ঞানী হয়তো হঠাৎ বলতে পারে এটা কোনো কথা হলো, এটা অবৈজ্ঞানিক কথা। যদি জান্নাত জাহান্নাম থেকেও থাকে, জাহান্নামের ঠান্ডা অংশের ইয়েতে এখানে ঠান্ডা বাড়ে, আর জাহান্নামের তাপের অংশের নিঃশ্বাসের ফলে এখানে আমাদের তাপ বাড়ে, এগুলো অবৈজ্ঞানিক কথা। ওগুলোর সাথে কোথায় জান্নাত জাহান্নাম? মোল্লারাই তো বলেছে জাহান্নাম কত নিচে, 7 তবক আসমানের নিচে, আর জান্নাত কত উপরে, 7 আসমানের উপরে। ওখান থেকে জান্নাত আর ওই জাহান্নামের এক নিঃশ্বাস ছাড়লো আর সেটা পৃথিবীতে এসে পৌঁছলো, এটা কি হয়নি? বলতে পারে কি পারে না? আমরাও তাদেরকে জিজ্ঞেস করি, চাঁদ যখন বাড়তে থাকে দিন দিন, সাগরের জোয়ারও তত বেশি বাড়তে থাকে। আর চাঁদ যখন নাকি ছোট হতে থাকে, কৃষ্ণপক্ষে যায়, যত বেশি চাঁদ ছোট হতে থাকে জোয়ারের সময় তত বেশি কমতে থাকে। গোটা পৃথিবীতে সাগরের পানির স্ফীতি এবং কমা, এটা এই চাঁদের সাথে সম্পৃক্ত। তোমাদের বিজ্ঞান বলে অত দূর থেকে চাঁদের সাথে এখানে কি সম্পর্ক, কিভাবে হয়? যেভাবে হয় নবীজির বাণী, জাহান্নামের সেই নিঃশ্বাস পৃথিবীতে এসে ক্রিয়া করে, আসর করে, ঠিক তার চেয়ে সহিভাবে হয়। কারণ এটা চোখে দেখি, আর নবীজির বাণী চোখে দেখার চাইতেও উপরে। চোখের দেখা ভুল হতে পারে, নবীজির বাণীতে কখনো ভুল হতে পারে না। তাহলে জাহান্নামের এই তাপ থেকে বাঁচতে হলে আমাদের কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে ফিরতে হবে। এই ক্ষেত্রে একটি নামাজ আছে সালাতুল ইস্তিসকা। বিশেষ প্রক্রিয়ায় আল্লাহ তাআলার কাছে তওবা করে খোলা ময়দানে গিয়ে, এটা ছাদওয়ালা জায়গার মধ্যে না, এটা সুন্নত হলো কোন জায়গায়? খোলা ময়দানে গিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানে গিয়েছেন। প্রচন্ড গরম ছিল, দাবদাহ ছিল, বৃষ্টি ছিল না, অনাবৃষ্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ওখানে গেলেন, ওখানে নামাজ হলো, তওবা হলো, নবীজি লম্বা দোয়া করলেন এবং এই দোয়ার ভিতরেই এখনো হাত কি হয়নি, মুখে লাগেনি, তার আগেই আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বৃষ্টি হলো তো হলো 1 সপ্তাহ টানা। ওরে বৃষ্টি কাকে বলে? সাহাবীরা সব দৌড় দিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি তো আলহামদুলিল্লাহ হয়েছে, এত হওয়া হয়েছে, কয়েক বছরের সঞ্চয় মাটির তলে হয়ে গেছে মনে হয়। আর এই পরিমাণ হয়েছে, এখন তো গবাদি পশু সহ সব ভেসে যাওয়ার অবস্থা, ঘর বাড়িও ভেসে যাবে এমন অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, বন্ধের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমাদের আকাবিরিন মুরব্বিয়ানে কেরাম এভাবে যখন এরকম তাপ হয়েছে, তখন কয়েক মসজিদের লোকজন মিলে সব একটা বড় প্রান্তরের ভিতরে জমায়েত হয়েছে। সেখানে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছে,
সাধারণত দেখা গেছে ইস্তেসকার নামাজ শেষ, আকাশে মেঘ চলে এসেছে, বা নামাজ শেষ করে বাড়িতে গিয়েছে, রাতের বেলায় কি হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরকম হয়েছে কি হয়নি? এখন মাশাআল্লাহ সালাতুল ইস্তেসকা খুব যে চলছে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার বরকতে, কিন্তু পানির দেখা নাই। নামাজ আগে পড়তাম আল্লাহওয়ালাদেরকে সামনে নিয়ে, যে বুজুর্গ মানুষ দোয়া করবে, আল্লাহ তাআলা ইয়ে করবে। এখন মিডিয়া সেলিব্রিটি হুজুরকে তারে দিয়ে নামাজ পড়ায়, আমরা কি করি, উপর থেকে প্রার্থনা করি। এই সালাতুল ইস্তেসকাও এক ফ্যাশনে পরিণত হয়েছে কোন কোন জায়গায়, এজন্য আসর হচ্ছে না। কিছু মনে করেন না, আল্লাহ মাফ করুক আমাকে, ছোট মুখে বড় কথা বলে ফেললাম, তাই বলে সুন্নত ছেড়ে দিতে নাই। আল্লাহর কাছে তওবার নিয়তে, অমুকরা আগে করে ফেলেছে, আমরা করতে পারলাম না, মিডিয়াতে আমাদেরটা আসলো না, যদি এই নিয়তে সালাতুল ইস্তেসকা করতে চাই, তো তাহলে এরকম সালাতুল ইস্তেসকার কোনো দরকার নেই, এতে আযাব আরো আসবে। আর যদি নিয়ত এটা হয় আমার গুনাহ, আমি আল্লাহর কাছে মাফ চাইবো, গরম থেকে পরিত্রাণ চাইবো, আর ওনার কাছে বাড়ি বর্ষণের প্রার্থনা করব, আমরা সকলে মিলে আল্লাহর কাছে চাইবো। কে আমাদের দেখলো বা দেখলো না, আমাদের কোনো ফটো সেশন হইলো কি হইলো না, তার কিছু না, আমরা আমাদের মাবুদের কাছে নিজেদেরকে পেশ করব। এই নিয়ত যদি হয়, দেখবেন ইনশাআল্লাহ আসর হবেই হবে। আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, ইনশাআল্লাহ হবে। আরেকটা জিনিস হলো, যে যেমন কোরবানি দেয়, আল্লাহকে যে হিসাবে রাখে, আল্লাহ তাকে সেই হিসাবে রাখেন। বলবো নাকি? যে আল্লাহকে টাইম পাসের সময় দেয়, আল্লাহ তারে টাইম পাসের জন্যই কবুল করেন। মানে আমার ব্যবসা ঠিক, চাকরি ঠিক, সব ঠিক, আমি সালাতুল ইস্তেসকা পড়বো কবে? যেদিন ছুটি সেই দিন। হুজুর একটু সালাতুল ইস্তেসকার ব্যবস্থা করা যায় কিনা? শনিবার বা শুক্রবার, শুক্রবারে তো জুমা, শনিবার হলে ভালো হয়, সবার সরকারি ছুটি, সবাই ছুটিতে থাকে। তো তার মানে আমি আল্লাহকে সময় দিতে চাচ্ছি কোনটা? কিছু মনে করি না, টাইম পাসের সময়, সবকিছু দিয়ে আমি আল্লাহরে একটু দিলাম আর কি, সব ঠিকঠাক, আমার সব ঠিক রেখে এইগুলোতে কামড় না। যদি আমি ওরকম গুরুত্ব দিই, আমার সব কাজ আছে, কিন্তু আমি সব কাজ ফেলে এসেছি আমি কোথায়? আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, ওই সময়ের জন্য। তাহলে আল্লাহ পাক দেখবেন আমার বান্দা আমার জন্য কোরবানি দিয়েছে, আমাকে সবার আগে উপরে স্থান দিয়েছে, অতএব তার প্রায়োরিটি আমার কাছে সবার আগে। ফয়সালা ওইরকম হবে। তো আপনাদের সালাতুল ইস্তেসকা করতে ইচ্ছা হয়? কবে হলে ভালো হয়? সরকারি ছুটির দিন, হ্যাঁ, অ্যাজ আর্লি পসিবল করি। তাহলে আপনি তো সে আগামীকাল কি বার? অনেকের খোলা থাকে, আপনি তো ছুটির পক্ষে বলতেছেন। হ্যাঁ, রবিবারে করি, কি বলেন? ইনশাআল্লাহ। কে কে হাজির থাকবো দেখি তো, দেখি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কোথায় হতে পারে একটু পরামর্শ দেন তো দেখি, আমি কিন্তু একদম খালি জেহেন। কোথায় হতে পারে? একটা খোলা ময়দানে হওয়া দরকার। জি, সোনালী মাঠ। সোনালী মাঠ কয়টার সময় হতে পারে? একটু রোদের সময় হতে পারে, 10টা-11টার ভিতরে, এই সময়টা মুনাসিব সময়। কোন সময়টাই হতে পারে বলেন দেখি? আচ্ছা, কেউ কেউ বলেছেন 11টা, আরো মতামত দেন। যে কেউ কেউ বলেছেন 10টা, আরো বলে যে আচ্ছা ঠিক আছে, 10টা আর 11টার মতামত এসছে, তো মাঝামাঝি চলে আসে 10:30। ঠিক আছে ইনশাআল্লাহ। রবিবার দিন সকাল 10:30টায় কোথায়? সোনালী মাঠে ইনশাআল্লাহ তাআলা। আমরা বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে যাব। ইস্তেসকার নামাজে ছোট বাচ্চাদেরকেও নিতে হয়, কারণ তারা মাসুম, তাদের উসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাকিদের দোয়া কি করে নেন? কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছাড়বার তৌফিক দান করেন। এই ক্লাইমেট চেঞ্জ করবার জন্য একমাত্র মালিককে, সেটার জন্য আবেদন কার কাছে করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ইনশাআল্লাহ সকাল 10:30টায় দেখা হবে রবিবার দিন সোনালী মাঠে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত ক্বাবলা জুমআহ সুন্নাত।